তো অনেক অপেক্ষার পর কিন্তু আমাদের যে সফটওয়্যারটা সেটা চলে আসছে। আশা করি সফটওয়্যারে ভালো কিছু করতে পারবেন। আর আমাদের এইটা আর 2-1 দিনের ভিতরে আমাদের ইউজার এজেন্টের যে ওয়েবসাইটটা সেটা কিন্তু আপডেট হয়ে যাবে। তো এখন কথা হচ্ছে আমরা যে সফটওয়্যারটা নিয়ে আসলাম, এই সফটওয়্যারটা কতটুকু কাজ করবে, কতটুকু কি হবে এই বিষয় নিয়ে আগে আলোচনা করি। এই সফটওয়্যারটা খরচ যতটুকু হয়েছে এটা না বলি। এখন কথা হচ্ছে এই সফটওয়্যারের কাজে আমরা কি করতে পারবো। এই সফটওয়্যারটা জাস্ট যাদের বড় অ্যাডস্টার অ্যাকাউন্ট আছে তারা অ্যাডস্টার অ্যাকাউন্টে এইটা ট্রাই আগেই করার দরকার নেই। ফার্স্ট টাইম আপনারা কি করবেন, সিপিএ নেটওয়ার্কে কাজ করবেন বা আপনারা জানেন যারা সিপিএ মার্কেটিং এ কাজ করেন, ক্লিকের কিছু মানে আপনাদের যে নেটওয়ার্কিং সিস্টেম গুলো আছে সিপিএ মার্কেটিং এর, মানে ক্লিক কোথা থেকে আসছে, ক্লিক গুলো ভ্যালিড কিনা এগুলো চেক দেওয়ার জন্য ক্লিক প্লাস আরো কিছু কিছু সাইট আছে, ঠিক আছে, ট্র্যাকিং ক্লিকের। ওইটা দিয়ে যারা একটু এই সম্বন্ধে নলেজ আছে তারা একটু এটা ট্রাই করে দেখবেন যে ক্লিক গুলো ভ্যালিড কিনা, তাহলে আপনারা বুঝতে পারবেন। তো আপনারা ক্লিকে ট্র্যাকিং লাগাবেন, লেগে এটা চেক দিবেন। ওইটা চেক দেওয়ার পর দেন আপনারা কি করবেন, মনিটাকে 1-150টা আইপি দিয়ে মনিটাকে আপনাদের কিন্তু আবারও বলে রাখি, পিসি সাপোজ আপনারা পিসি অন করে রাখলেন, অন করে আপনাদের কিন্তু ক্লিকটা নিতে হবে। এটা কিন্তু এমন সিস্টেম না যে আপনারা ব্যাকগ্রাউন্ডে ক্লিক নেবেন আপনাদের পিসি বা ল্যাপটপ অফ থাকবে। এখন আপনাদের বলি এইখানে এমন কিছু সিস্টেম আছে, আপনারা সাপোজ আপনাদের ক্লিক লাগবে কয়টা থেকে, আপনাদের ক্লিক লাগবে ধরেন আজকের 10টা থেকে ক্লিক লাগবে। আপনারা কিন্তু এই টাইমটা দিয়েও রাখতে পারবেন যখন আপনাদের পিসি বা ইয়ের অন থাকবে, ব্যাকগ্রাউন্ডেও কিন্তু আপনারা ক্লিক নিতে পারবেন, ব্যাকগ্রাউন্ডে ক্লিক নিতে পারবেন, কিন্তু পিসি বা ল্যাপটপ অফ করে কিন্তু ক্লিক নিতে পারবেন না। ঠিক আছে, আপনাদের যে টাইমটা দিয়ে রাখবেন জাস্ট ওই টাইম থেকেই কিন্তু দেখা যাচ্ছে যে আপনাদের ক্লিক করা স্টার্ট হয়ে যাবে। ঠিক আছে, এই একটা সুযোগ সুবিধা। তো যেটা আমি বলছি এইটা ক্লিকের কতটুকু গুরুত্ব, বা আমরা যে সফটওয়্যারটা তৈরি করেছি ওয়েব ডেভেলপার দিয়ে এটা কতটুকু গ্রহণযোগ্য, ক্লিক আদৌ কি আমরা কাজ করতে গেলে বিভিন্ন সিপি নেটওয়ার্কের যে মানে ম্যানেজার গুলো আছে তারা ফেক ক্লিক ধরবে কিনা, এই ক্লিকের সফটওয়্যারের জন্য পেমেন্ট উঠবে কিনা, এটা দিয়ে কিন্তু আপনাদের অ্যাপমাইন অ্যাকাউন্ট থেকে পেমেন্ট উঠানো আছে। ঠিক আছে, এটা যে চেক করা আছে। আরেকটা বিষয় আপনারা ট্রাই করবেন 100টা আইপি দিয়ে মনিটর আছে, মনিটরকে আপনারা ট্রাই করে দেখবেন, ঠিক আছে, তাহলে বুঝতে পারবেন। আশা করি ভালো কিছু করবেন। তবে অ্যাড্রেসটাতে কেন বলতেছি না, অ্যাড্রেসটা অনেক হাই কোয়ালিটি মেথড আর হাই আপনার নেটওয়ার্ক মানে সিকিউরিটি সিস্টেম। তো এইটা আপনারা পরে ট্রাই করবেন, আগে আপনারা মনিটরকে দেখেন। আর যদি কারো অ্যাড্রেস অ্যাকাউন্ট নতুন অ্যাকাউন্ট হয়ে থাকে সেইখানে ট্রাই করে দেখতে পারবেন। ঠিক আছে, তো এখন যে কাজের সিস্টেমটা আমি আপনাদেরকে দেখাই কিভাবে কি করতে হবে, এ টু জেড আপনাদের দেখাই। ঠিক আছে, আপনাদের প্রথমেই বলে রাখি, আপনাদের যখন আমি সফটওয়্যারটা আপনারা ইনস্টল করবেন এভাবে থাকবে, এভাবে আপনারা লগইন না করা পর্যন্ত কোনো কিছু কিন্তু করতে পারবেন না। তো ফার্স্ট টাইমে এভাবে আসার পর এই সেম পজিশন থাকবে আপনাদের, এই লগইন অপশনটা থাকবে। আপনারা অনেকেই বলেন যে সাইন আপ করব কোথায়, এই লগইন অপশনে জাস্ট ক্লিক দিবেন। দেওয়ার পর এইখানে সাপোজ আপনারা একটা ইমেল দিলেন, এইখানে একটা পাসওয়ার্ড দিবেন, পাসওয়ার্ড দিয়ে সাইন আপ করবেন। ঠিক আছে, এই সাইন আপটা করলে কি হবে, আমাদের কাছে যে এইটার মাদার অ্যাকাউন্টের যে ইউজার পাসওয়ার্ডের সিস্টেমটা আছে ওইখানে আমাদের শো করবে। শো করার পর আপনারা কিন্তু এইখানে মানে যখন আমরা অ্যাকসেপ্ট করে দিব তখন কিন্তু এই ইউজার আর পাসওয়ার্ড দিয়ে কিন্তু লগইন করতে পারবেন। তো আরেকটা বিষয় বলে রাখি, আপনি ওই যে পাসওয়ার্ড ইউজার পাসওয়ার্ড দিয়ে একবার লগইন করবেন, লগইন করার পরবর্তীতে দেখা যাচ্ছে যে আপনারা কিন্তু অন্য ডিভাইসে যখন লগইন করতে যাবেন অটোমেটিক্যালি কি হবে, ওইটা কিন্তু আপনাদের ক্রাশ হবে আর কিন্তু লগইন হবে না। আমি আবারও বলতেছি, যদি কখনো বলেন যে ভাই আমরা একটা ডিভাইসে লগইন করব, আমার সাথে কিন্তু যোগাযোগ করে করতে হবে। কিন্তু এই প্রবলেম যদি হয় আপনাদের তাহলে কিন্তু আমি ঠিক করে দেব না, আমি বলতেছি। অন্য ডিভাইসে যদি আপনারা লগইন করতে চান অবশ্যই কিন্তু আমাকে বলতে হবে। তো যাই হোক, আপনারা জাস্ট কি করবেন, একবারই সাইন আপে ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করার পর আমাকে জাস্ট ইমেইলটা ইনবক্সে দিয়ে দিবেন যে এই ইমেইলে সাইন আপ করা হয়েছে। তখন আমি কি করব, ওইটা কিন্তু আপনাদেরকে অ্যাকসেপ্ট করে দিব।
তখন আপনারা জাস্ট এই ইমেইল আর পাসওয়ার্ড দিয়ে লগইনে ক্লিক করলেই ভেরিফাই হয়ে যাবে। ভেরিফাই হওয়ার পর কিন্তু অটোমেটিক্যালি লগইন হয়ে যাবে। কি সাইন আপের বিষয়টা কি বোঝাতে পারছি আপনাদেরকে আমি? জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, তো এই প্রসেসটা গেল। এখন আমি লগইন করে দেখাই জাস্ট। এভাবে কিন্তু আপনাদের ভেরিফাই হবে, ঠিক আছে? এই যে দেখেন যখন লগইন সাকসেসফুল হবে তখন কিন্তু এরকম দেখাবে যে আমাদের এই লগইন হয়েছে। তারপরে জাস্ট এখানে লগইন ক্লিক করবেন। লগইন ক্লিক করে যখন দেখবেন যে এগুলো সবকিছু ঠিক আছে, আমাদের কিন্তু লগইনটা কমপ্লিট হয়েছে। তো এখন সর্বপ্রথম আমাদের কাজ হচ্ছে আমাদের ড্যাশবোর্ড। আমাদের এই ড্যাশবোর্ডে এসে দেখবেন সবকিছু ফাংশন আমি একটা একটা করে দেখাবো। এইখানে আহামরি কোনো কিছু না। তো আমাদের মেইন কাজ হচ্ছে প্রক্সি ম্যানেজার আর এই যে ক্যাম্পিং সেটিং, এই দুইটাই আমাদের মেইন। আর এইখানে যখন আপনাদের এই যে মাল্টি অফার ক্যাম্পেইন, আপনারা সাপোজ 2-3টা অফার নিয়ে কাজ করতে পারবেন। এই প্রসেসটা আমি কয়েকদিন পরে দেখাবো। এটা আমাদের এখনো কাজ রানিং আছে। আপাতত আপনারা প্রক্সি ম্যানেজার ক্যাম্পেইন সেটিং এই দুইটাতে কাজ করতে পারবেন, ঠিক আছে? তো ফার্স্ট টাইম আপনারা কি করবেন, প্রক্সি ম্যানেজারে আসবেন। এইখানে আমি সবগুলো রিমুভ করে দিচ্ছি। ক্লিয়ার অল। তো প্রক্সি ম্যানেজার, এখানে আমরা কি কি আইপি দিয়ে কাজ করতে পারবো? শক্স 5, এইচটিটিপি আইপি, এইচটিটিপি, এইটা এস, এগুলো দিয়ে কাজ করলে ক্লাশ হবে। আপনাদের প্রবলেম ইত্যাদি কখনো কাজ করা যাবে না, বা আপনারা সিপি কাজও করবেন না কখনো, ঠিক আছে? আমাদের যে সিপি মার্কেটিং এর কাজ বেশিরভাগ কিন্তু শক্স 5 এবং এইচটিটিপি, এই দুইটা আইপি দিয়েই কিন্তু আমাদের কাজ হয়ে থাকে, ঠিক আছে? তো আমাদের ফার্স্ট টাইম কি দরকার, আমাদের আইপি দরকার, যে আমরা এখানে কতগুলো আইপি ইনপুট করব। সাপোজ আমাদের একটা অ্যাকাউন্টে আজকে আমাদের রুটিন থাকবে যে আমরা একটা অ্যাকাউন্টে কতগুলো করে লিড নিব। তো আজকে সাপোজ আমি যদি 3টা লিড নিই, তাহলে সর্বনিম্ন অ্যাকাউন্টের মধ্যে যদি ক্লিকের সফটওয়্যার আছে আর কিন্তু কোনো প্রবলেম নেই। তো আমরা সর্বনিম্ন এখন যদি অ্যাপ মাইনে কাজ করি, সর্বনিম্ন 30টা ক্লিকে আপনারা একটা লিড নেবেন। যেহেতু আমাদের ক্লিকের সফটওয়্যার আছে, চাইলে আপনারা বেশিও ক্লিক দিয়ে রাখতে পারেন। তো আমি কি করব, এখন আইপি নিয়ে দেখাচ্ছি আপনাদের। তো আমি এইচটিটিপি আমি শক্স 5 দিয়ে দেখাই। শক্স 5 আইপি, এখানে আমি কয়টা আইপি নিব, 20টা আইপি নিলাম। আর আপনারা যখন মানে রেডিং সাইট স্মার্ট থেকে কাজ করুন, মিক্সার করে আইপি নেবেন, ঠিক আছে? আর অ্যাডেস্ট্রাতে যখন কাজ করবেন, মনিটাকে যখন কাজ করবেন, তখন সবসময় চেষ্টা করবেন যে মিক্সার ভাবে আইপি নেওয়া। দেখেন আমি জেনারেট করে আইপি নিলাম এখানে কত পিস, 20 পিস, ঠিক আছে? এই 20 পিস আইপি এখন আমি কি করব, এই যে শক্স 5 এখানে পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পর এখন আমাদের কাজ হচ্ছে ইম্পোর্ট ফ্রম টেক্সট। ভালো করে লক্ষ্য করবেন, ইম্পোর্ট ফ্রম টেক্সট আমরা জাস্ট ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর এইখানে কিন্তু আমাদের আইপি সব সাকসেস হয়ে গেছে। এখন কথা হচ্ছে আমরা যে এইখানে 20টা আইপি দিলাম, এই 20টা আইপি কি ভালো আছে? আপনারা বুঝবেন কিভাবে? এখানে তো ডেড আইপি থাকতেই পারে। আর আমরা তো এর আগে সিপি মার্কেটিং এর কাজ করছি। আরেকটা বিষয়, আপনারা যে আইপি গুলোতে সাইন আপ করবেন, সবচেয়ে ভালো হবে সেই আইপি গুলো নেওয়ার পর
এখান থেকে আপনারা চেক দিবেন, চেক দেওয়ার পর যেগুলো ডেড আইপি আছে সেগুলো কি করবেন, ফেলে দিবেন, ফেলে দিয়ে ভালো আইপি গুলোতে কাজ করবেন, ইনশাআল্লাহ ভালো কিছু করতে পারবেন। পেমেন্ট আটকাবে না যদি আপনাদের জিমেইল গুলো সঠিক থাকে আর ইউজার এজেন্ট গুলো যদি সঠিকভাবে কাজ করতে পারেন আর কাজের প্রসেস গুলো যদি ঠিক রাখতে পারেন। এখানে আসার পর আমরা কিন্তু ইম্পোর্ট ফ্রম টেক্সট দিয়ে দিছি। এখন আমরা কিন্তু আইপি গুলো চেক করব যে আদৌ আমাদের আইপি ঠিক আছে কিনা। এই যে দেখেন প্রবলেম আমাদের কিন্তু টোটাল এখানে 20টা আইপি আমরা দিয়েছি, 20টা আইপি কিন্তু আমাদের এখানে কাউন্ট করে নিয়েছে অটোমেটিক্যালি। এখন আমরা কি করব, এখানে টেস্ট অল ফার্স্ট এই সবগুলো আইপি আমরা চেক দিব আমাদের 20টা আইপি সঠিক আছে কিনা এটা আমরা দেখে নেব। তো এইখানে যতগুলো আইপি সঠিক থাকবে আমরা সেম ততগুলো ইউজার এজেন্ট দিব। আমাদের ফার্স্ট কাজ হচ্ছে আগে কিন্তু আমরা আইপি গুলো চেক করে নিব। তো এখানে চেক হতে যতগুলো আইপি দিবেন যে ভাই এইখানে ভালো মন্দ যাচাই করবে, অবশ্যই কিন্তু এখানে কিছু সময় দরকার, 2-4 মিনিট সময় এখানে লাগবে আপনাদেরকে, কিন্তু এখানে সময়টা দিতে হবে। দেখেন আমাদের 20টা আইপির ভিতরে কিন্তু অলরেডি 7টা আইপি তারা চেক করে নিয়েছে, ঠিক আছে। আমাদের ডেট কিন্তু 0, আমাদের কিন্তু ডেট তবে একটা বিষয় কি, আমি গতকাল সফটওয়্যার দিয়ে ট্রাই করেছি, ডেট আইপি কিন্তু বের হয়। আর একটা বিষয় আপনাদের দেখাচ্ছি, কিছু কিছু ক্ষেত্রে আইপি গুলো আগে আইপি গুলো চেক হয়ে নিক, তাহলে আমি ফরওয়ার্ড গুলো দেখাতে পারবো আপনাদের। আচ্ছা আইপি গুলো চেক হয়ে নিক, আমি আপনাদের কি করব, এই যে ক্যাম্পিং যে সেটিং আছে এই সেটিং এর বিস্তারিত একটু বোঝাই, তাহলে বুঝতে পারবেন। তো আমাদের ডিস্টার্ব করে, এটা কি রেকর্ড হচ্ছে ভাই? জি জি, ক্লাসটা কি রেকর্ড হচ্ছে ভাই? হ্যাঁ রেকর্ড হচ্ছে, আপনারা মনোযোগ সহকারে দেখেন তাহলে কি বুঝতে পারবেন। এখানে তো না বোঝার মতো কিছু না, আমি সুন্দরভাবে বুঝাই দিই, না বুঝতে পারলে আমাকে বলবেন, তারপর আমি রেকর্ড করতেছি, কোনো সমস্যা নেই। তো যাই হোক, এই যে আমাদের এইখানে হচ্ছে টার্গেট ইউআরএল, যখন আমরা ডাইরেক্ট লিংকে ক্লিক দিব তখন আমরা কি করব, এইখানে কিন্তু অফারটা দিব ডাইরেক্টলি, জাস্ট শর্ট করে নিয়ে এসে অফারটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো আমি যে কোনো একটা অ্যাকাউন্টের লিংক নিয়ে এসে আপনাদের দেখাই। সাপোজ আমি ডেটিফাই এগুলো গতকালকে ক্লিক নেওয়া হয়েছে, এই ক্লিকগুলো কি চলে যায় এখানে দেখি, এটা কিন্তু গতকালকে ক্লিক। একটু খেয়াল করে দেখবেন এখানে কিন্তু 12টা হিট আছে আর 9টা ক্লিক আছে, ঠিক আছে। তো এইটাতে আমি ক্লিক নিয়ে দেখাই। তো আমাদের স্মার্ট লিংক এইখান থেকে আমি জাস্ট লিংকটা নিব। তো লিংকটা শর্ট করলাম না, এই লিংকটা বড় আছে, আপনারা চাইবেন যে লিংকটা শর্ট করার জন্য আমি লিংকটা একটু শর্ট করে নেই। এই যে আমাদের লিংক কিন্তু শর্ট হয়ে গেছে, আমরা লিংকটা জাস্ট শর্ট করে নিলাম। তো লিংকটা শর্ট করে নেওয়ার পর এখন আমরা কি করব, এই টার্গেট ইউআরএল আমরা এখানে লিংকটা জাস্ট পেস্ট করে দিলাম, আমাদের যে লিংকটা এটা পেস্ট করে দিলাম। দেখুন আমাদের আইপি কি অবস্থা, আমাদের আইপি কি সব সেট করে নিয়েছে। আচ্ছা এখনো আইপি চেক করতেছে, তো চেক করে শেষ হয়নি। যে দেখেন এখানে আমাদের কিছু আইপি কিন্তু ডেট বেরোচ্ছে, দেখেন। তারপর ডেট গুলো কিভাবে রিমুভ করতে হবে আমি দেখাবো নি। এই যে এগুলো দেখেন মার্কিং হচ্ছে যে আনটেস্টেড, মানে এগুলো এখন তারা টেস্ট করেনি যে এগুলো ভালো হচ্ছে কিনা। তো সবচেয়ে ভালো হবে কি, যখন এগুলো টেস্ট হয়ে যাবে আপনারা এখান থেকে আইপি গুলো নিয়ে কাজ করবেন। আর আরেকটি বিষয় দেখেন, কিছু কিছু আইপির ক্ষেত্রে এই যে আননোন আছে, ঠিক আছে, মানে সিটির নামটা নেই, এই আইপি গুলো আমরা সাইন আপের ক্ষেত্রে অ্যাভয়েড করব। ক্লিকের ক্ষেত্রে হলে কোনো প্রবলেম নেই, কিন্তু যখন আমরা সাইন আপ করব তখন কিন্তু আমাদের অ্যাভয়েড করতে হবে। আরো চেকিং হয়ে যায়, তাহলে আরো আমি সুন্দরভাবে আপনাদের বোঝাতে পারবো, ঠিক আছে। তো আমরা এইদিকে চলে যাই, এটা চেকিং হোক। আমরা জাস্ট কি করলাম, আমরা কিন্তু লিংকটা দিয়ে দিলাম এখানে। আর এখানে থ্রেডস, এই থ্রেডসটা আমরা কি করব, আপনারা সবসময় এটা 30-40 এর ভিতরে রাখবেন। আমি জাস্ট 40 দিয়ে দিলাম, ঠিক আছে, 40 দিয়ে দিলাম। আর এখানে ভিজিট ডিউরেশন সেকেন্ড, আমাদের কত সেকেন্ডের ভিতর কতগুলো ক্লিক করবে, জাস্ট আমরা কি করব, বা আমাদের লিংকের ভিতর কতটুকু থাকবে, ঠিক আছে।
আমরা এখানে দিয়ে দিব 20, আপনারা আরো বেশি দিবেন, 30 দিয়ে দিবেন, 20 বা এইখানে দিব আমরা 40, ঠিক আছে? তো এখানে দিয়ে দিলাম, এই ভালো করে দেখে নেন, এইখানে থ্রেড দিয়ে দিব আমরা হচ্ছে 40, 50 দিয়েও কাজ করতে পারবেন। তারপরে এখানে ভিজিট ডিউরেশন সেকেন্ড এখানে 20 থেকে 40, ঠিক আছে? এখন কথা হচ্ছে এই যে ক্লিকটা আসবে, আমরা ক্লিকটা কই থেকে নিব? আমাদের যে ক্লিকের মাধ্যম সেটা এখানে কিন্তু আছে কতগুলো সিস্টেম, দেখেন গুগল আছে, ফেসবুক আছে, ইনস্টাগ্রাম আছে, রেডিট আছে, তারপর বিং আছে, টুইটার, লিংকডইন, ডাইরেক্ট, ঠিক আছে? এখানে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ বিষয়। এখন কথা হচ্ছে আপনারা সাপোজ যদি ল্যান্ডিং পেজ নিয়ে কাজ করেন তাহলে কি করতে হবে আপনাদের? জাস্ট এইখানে ল্যান্ডিং পেজের লিংকটা দিতে হবে, ঠিক আছে? সাপোজ এইটাই আমাদের ল্যান্ডিং পেজের লিংক। আমরা ল্যান্ডিং পেজের লিংকটা দেওয়ার পর আমরা কি করব? কাস্টম রেফার লিংক, বা এটা না দিয়ে এইখান থেকে আপনারা কিন্তু ফেসবুক থেকে নিতে পারবেন। তখন কিন্তু আর উপরে লিংকটা দেওয়া যাবে না। আপনারা কি করবেন? মানে ডাইরেক্ট লিংকেও ক্লিক নেবেন, আবার যে আপনাদের মানে ল্যান্ডিং পেজটা আছে ওইখান থেকেও ক্লিক নেবেন। আর কাজগুলো করবেন সবসময় মিক্সার ভাবে, তারা যেন বুঝতে যেন না পারে যে এই কাজগুলো ফল্ট ভাবে হচ্ছে। আশা করি ক্লিক কখনো করতে পারবেন। আপনারা যারা নতুন অ্যাড্রেস অ্যাকাউন্ট খুলে একটু ট্রাই করে দেখবেন তাহলে বুঝতে পারবেন। অবশ্যই 100% রেভিনিউ জেনারেট হবে। তবে শুধু এইটা দিয়েই যে আপনারা মানে আর্নিং করার সোর্স খুঁজবেন অ্যাড্রেসটা, তা কিন্তু হবে না। অ্যাড্রেসটা বারবার বলতেছি অনেক কিন্তু হাই কোয়ালিটি ট্র্যাকিং সিস্টেম মানে নেটওয়ার্ক সিকিউরিটি অনেক হাই। তো এখানে দেখেন আমরা কি করব? ফার্স্ট টাইম আমরা ডাইরেক্ট লিংক দিয়ে ক্লিক নিয়ে দেখাবো। তো এইখান থেকে আমরা জাস্ট সিলেক্ট করে দিলাম, দেওয়ার পর আমরা ফেসবুক, ইনস্টাগ্রাম, তো আমি ফেসবুক থেকে ক্লিক নিয়ে দেখাবো, ঠিক আছে? এতটুকু আসলাম। এখন দেখেন একটু আমরা যে প্রক্সি ম্যানেজারে গেলাম, প্রক্সি ম্যানেজারে যাওয়ার পর আমাদের দেখেন তো কয়টা আইপি এখানে সেট হয়েছে, 20টা আইপি চেক করার পর ভালো করে লক্ষ্য করেন আমাদের 5টা আইপি ডেট বের হয়েছে। এই যে দেখেন 1টা 2টা 3টা 4টা 5টা, মাত্র 20টা আইপির ভিতরে 5টা আইপি ডেট বের হয়েছে। তো যখন আমরা এগুলো দিয়েও কাজ করতে যাব আমাদের কিন্তু লিডও পড়বে, নেট প্রবলেম লিড পড়বে, কিন্তু যখন অ্যাকাউন্ট ব্যান হবে তখন আপনারা কিন্তু বুঝতে পারবেন না। আমি তো সবকিছু ভালোভাবে কাজ করলাম, তারপরে অ্যাকাউন্ট কেন ব্যান হলো, ঠিক আছে? তো আমরা যখন কাজগুলো করব এগুলো অ্যাভয়েড করে যাব। আর এই যে দেখেন আমি যেটা বললাম আইপি চেক করার পর যেটা গুরুত্বপূর্ণ বিষয়, এখানে দেখেন এই আইপি গুলো আছে, কান্ট্রি ঠিক হবে, কান্ট্রি দেখতে পারবেন, কিন্তু দেখেন এইখানে সিটি নেই, কোনো কিছুই নেই। আবার এই যে দেখেন আননোন, এগুলো আমরা কি করব? এগুলোতে কাজ করব যখন আমরা সাইন আপের কাজ করব, বিশেষ করে যে কোনো অ্যাকাউন্টে ডেটিং সাইট হোক, ডেটিং সাইটের ট্র্যাকিং সিস্টেম হইলো আমরা এইটা দিয়ে কাজ করব না, ঠিক আছে? তো দেখেন একটু লক্ষ্য করে, এই যে দেখেন কিছু ক্ষেত্রে আননোন আসছে, এই আননোন। এখন কথা হচ্ছে আমরা যখন ক্লিক নিব তখন এই ডেড আইপি গুলো কি করব? এটা ডেড আইপি গুলো পরে নয় এইখানে দেখেন রিমুভ ডেড, ঠিক আছে? আমরা এখানে রিমুভ ডেট গুলো ক্লিয়ার করে দিব। রিমুভ ডেট কিন্তু আমাদের এখানে কিন্তু দেখেন 5টা ক্লিয়ার হয়ে গেছে, এই যে অ্যাক্টিভ 15, আমাদের কিন্তু এটা চলে গেছে। আপনারা হয়তো মনে করছেন এইখানে তো ডেট আছে, এই ডেট গুলো তো আর কাজ হবে না। আমাদের প্রজেক্ট লিস্ট কিন্তু এখানে দেখেন অটোমেটিক্যালি শো করছে অ্যাক্টিভ 15। তো এখন কথা হচ্ছে আমাদের তো 15টা আইপি চেক হয়ে গেছে। এখন এই সাবজেক্টটা আমরা বাদ দিলাম, আমরা ক্যাম্পিং সেটিং এ যেটা বাদ দিলাম আমরা। তো এখানে রাখবেন হচ্ছে সেট 40, ভিজিট ডিউরেশন 20 আর ম্যাক্স 40। এটা আপনারা বাড়াইতে পারবেন ধীরে ধীরে, টুকটাক করে ক্লিক শুরু করেন। এখানে কিন্তু সব ধরনের সোশ্যাল মিডিয়া থেকে কিন্তু আপনারা ক্লিক করতে পারবেন। আর আরেকটা বিষয় সেটা হচ্ছে আপনারা যেখান থেকে ক্লিক নেন না কেন, আমাদের যে ব্রাউজার ভিজিবিলিটি এটা কিন্তু দেখাবে, ডাইরেক্ট দেখাবে যে কই থেকে ক্লিক এনে দিচ্ছে। এই সফটওয়্যারের ভিতর থেকে কিন্তু একটা ইনভিজিবল একটা আপনাদের ক্রোম ব্রাউজার আছে কুকিজ সম্পূর্ণ, ওইটা কিন্তু অটোমেটিক্যালি ওপেন হবে, আবার দেখা যাচ্ছে ওইটা অফ হয়ে যাবে।
আপনারা যে টাইমটা কাউন্ট করছেন ওই টাইমটা শেষ হওয়ার পর ওইটা অফ হয়ে যাবে, ঠিক আছে? তো আপনারা চাইলে যে না আমরা ব্রাউজারটা ওপেন করবো না, তখন কি করবেন, জাস্ট এটা অফ হয়ে যাবে, এই যে ব্রাউজার ব্যাকগ্রাউন্ডে চলবে, ঠিক আছে? তো ফার্স্ট টাইম আপনাদের দেখানোর ক্ষেত্রে আমি কি করব, এটা কিন্তু অন করে দিব যাতে ব্রাউজারটা ওপেন হয়, আমরা সহজেই বুঝতে পারি যে না আমাদের এখানে ক্লিকগুলো করতেছে। তো জাস্ট এইটা আমি অন করে দিলাম। এই ল্যান্ডিং পেজ ইন্টারেকশন অটো ক্লিক লিংক, যখন আমরা ল্যান্ডিং পেজটা দিব তখন এইটা আমরা অন করে দিব। ল্যান্ডিং পেজের এইটা মানে কি বোঝাই, যখন ল্যান্ডিং পেজের ভিতরে ঢুকবে ঢোকার পর ওইখানে মানে একটু ঘাটাঘাটি করবে, আমরা যেভাবে এই সফটওয়্যারের ভিতরে ঘাটাঘাটি করতেছি না, ওই এই সফটওয়্যারটাও অটোমেটিক্যালি মানে ব্রাউজার ওপেন হয়ে ওই ল্যান্ডিং পেজের ভিতরে ঘাটাঘাটি করবে। কেন এটা করবে? হিউম্যান এই সফটওয়্যারটা শুধু যে তারা বুঝতে না পারে যে আমরা একটা বট দিয়ে কাজটা করতেছি, তারা যেন বুঝতে পারে এটা হিউম্যান এই কাজটা করতেছে, ঠিক আছে? তার জন্য এই অটো ক্লিক লিংক। আর যখন আমরা ডাইরেক্ট লিংকে কাজ করবো অটোমেটিক্যালি ক্লিক দিয়ে না, ঠিক আছে? ওইখানে কিছু ওয়েট করবে যে ট্রাফিক তারপর ভালো লাগলো বেড়ে চলে আসবে, স্বাভাবিক বিষয়। এইখানে দেখেন আমরা কি করবো, অটো ক্লিক লিংকটা এটা অফ করে দিব। সবকিছু দেখেন আবার প্রথম থেকে। তো তারপর আমরা কি করব, এই যে আমাদের এখানে কিন্তু ইউজার এজেন্ট দিতে হবে। তো এখন সাপোজ কথা হচ্ছে আপনারা কতগুলো প্রক্সি দিলেন, প্রক্সি 15টা, আমরা ট্রাই 15টাই ইউজার এজেন্ট দেওয়ার জন্য। আমি একটি ইউজার এজেন্ট নিয়ে আসি, ঠিক আছে? আপনাদের কিন্তু এই ওয়েবসাইটে দেওয়া হয়েছে, এখান থেকে নেবেন আপনারা। যেহেতু এইখানে একটা কথা আছে, ভালো করে একটু লক্ষ্য করে দেখেন, আপনাদের কিন্তু ক্লিকগুলো কই থেকে আসবে, আপনারা কোন সোর্স দিয়েছেন, আপনারা দিয়েছেন কিন্তু ফেসবুক, ভালো করে লক্ষ্য করেন। তো ফেসবুক দিয়েছেন, আপনারা কিন্তু চেষ্টা করবেন ফেসবুক ইউজার এজেন্ট নেওয়ার, ঠিক আছে? আমি ফেসবুক ইউজার এজেন্ট নিব। এইখানে জাস্ট iOS প্ল্যাটফর্ম, এটা iOS থাকে, ইনস্টাগ্রাম ইনস্টাগ্রাম আমরা এখানে কি করে দেব, আমরা ফেসবুক করে দেব। কাউন্ট আমরা জাস্ট 15টাই নিব ইউজার এজেন্ট, 15টা নিয়ে নিলাম। যেহেতু ইউএসএ আমরা ইউএসএর আইপি তে কাজ করব, সেক্ষেত্রে ইউএসএর কিন্তু এটাই থাকবে। আমরা সাপোজ ইউনাইটেড কিংডমের নিব, ইউনাইটেড কিংডমের আমরা এটা ভাষাটা করে দিব, কানাডা নিব, কানাডা করে দিব, অস্ট্রেলিয়া নিব, অস্ট্রেলিয়া করে দিব। এগুলো কিন্তু বিষয়গুলো মাথায় রাখতে হবে, এগুলো কিন্তু ভুল করা যাবে না, ঠিক আছে? সাপোজ আপনি ইউনাইটেড কিংডম নিয়ে কাজ করতেছেন, এইটাই আছে, তখন কিন্তু প্রবলেম হবে। এটা দিয়ে দিলাম, তারপর আইএস মোড এটা কি দিব আমরা, এইটা সেম ভাবে দিয়ে দিলাম। এটা মিক্সার, আবার আইফোন মানে কত মডেল থেকে কত মডেল নিব, আমরা 11 থেকে 15 এটাও মিক্স থাকবে। আবার অ্যান্ড্রয়েডের কিছু ইউজার থাকবে, এখানে আপনারা চাইলে স্যামসাং অনলি, পিক্সেল অনলি এগুলো দিতে পারবেন, কিন্তু আমি এখানে কি করব, মিক্সার দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? আর এইখানে কোনো কিছু করতে হবে না, জাস্ট আমরা কি করব, জেনারেট করে দিলাম। দেখেন জেনারেট করে দেওয়ার পর আমরা কয়টা দিয়েছি, 15টা। আমরা এখানে জাস্ট কি করব, কপি করে নেব ইউজার এজেন্ট, কপি করে নেওয়ার পর আমরা আবার সফটওয়্যারে চলে আসব। আসার পর আমরা এইখানে ইউজার এজেন্টটা পেস্ট করে দিলাম, দেওয়ার পর ইম্পোর্ট ফ্রম টেক্সট। এই যে দেখেন আমাদের এইখানে কিন্তু অলরেডি কাউন্ট করে নিয়েছে 15 কাস্টম ইউজার এজেন্ট লোডেড, ঠিক আছে? ইউজার এজেন্ট দেওয়ার বিষয়টা ক্লিয়ার। এখন দেখেন আমাদের কিন্তু প্রথম থেকে আমরা দেখবো সবকিছু ঠিক আছে কিনা। এটা কিন্তু আমাদের ডাটি ফাইল যে লিংকটা, এটা দিয়ে দিলাম। এটা দেখেন 40 মিনিট 20, আবার হচ্ছে এটা কমাইতে দেখি লিংক বেশি পড়ে, এটা আমি 30 করে দিই। আপনারা কিন্তু যে সেটিংটা করে দিলাম এই সেটিং সিস্টেম করে দিবেন, ঠিক আছে? এটা আমি কম করে দেই, এটা আমি 20 করে দিব, আর এইটা দিব হচ্ছে আপনার 15 বা 10 করে দিয়ে দেখি, একটু দ্রুত যেন ক্লিক করে। আর এইটা আমি দেব 20 করে, ঠিক আছে? আমাদের কিন্তু সবকিছু ওকে। আর এটা কিন্তু শো ব্রাউজার উইন্ডোজ, আমাদের কিন্তু এই ব্রাউজারটা ওপেন হবে, আর কোনো কিছু করার প্রয়োজন নেই। আমাদের প্রক্সি ম্যানেজার আর হচ্ছে জাস্ট এই ক্যাম্পিং সেটিং এই দুটো ওকে করলেই আমাদের এনাফ। তারপর আসার পর আমরা কি করব, মাল্টি অফার এগুলো কোনো কিছু আসার দরকার নেই। তারপর আমরা হচ্ছে মানে কখন ক্লিক দেব এটাও সেটআপ করার দরকার নেই।
তারপরে তারপরে স্ট্যাটিক স্ট্যাটিস্টিক্স এইটা 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 কখন কয়টা ক্লিক করবে এটা পরবর্তীতে দেখতে পারবেন। লগ এইটাও কোনো কিছু করার দরকার না, প্রোফাইল এটা তো আপনাদের হচ্ছে মানে এখান থেকে লগ আউট করে দিতে পারবেন, ঠিক আছে। সবকিছু ওকে, তো জাস্ট আমরা এখন কি করব, এই স্টার্ট অপশন আছে, স্টার্ট অপশনে ক্লিক করে দিব, ঠিক আছে। তো দেখা দেখা যাক এখন এখন আমাদের ইয়েটা শো হয় কিনা। এই যে দেখেন আমাদের ব্রাউজারটা কিন্তু অটোমেটিক্যালি ওপেন হয়ে গেছে। মানে লিংকের ভিতর ঢুকতে যে সময়টা লাগবে সে সময়টা কিন্তু সে একা কাউন্ট করে নিচ্ছে। ওই লিংকের ভিতর যাবে, লিংকের ভিতর না গেলেও কোনো সমস্যা নেই, ঠিক আছে। যেহেতু এটা ডেটিং লিংক, দেখেন এই টাইমটা দেওয়া হয়েছে, জাস্ট এই টাইমের ভিতরে লিংকে ঘোরাঘুরি করবে, করার পর অটোমেটিক্যালি আবার সেই সফটওয়্যারে নিয়ে যাবে। যে সেকেন্ডটা দেওয়া হয়েছে সেই সেকেন্ডটি কিন্তু কাউন্ট হবে, কাউন্ট হওয়ার পর আবার অটোমেটিক্যালি সেই সফটওয়্যারে চলে যাবে। এভাবে আসলে কোনো প্রবলেম নেই, ভয় পাবেন না যে এরকম কেন আসলো। মানে ওর যে কাজ তা কিন্তু কাজ করেই যাবে। এই যে দেখেন এই টাইমটা হয়ে গেছে, আমি আর একটু সময় কমিয়ে দিচ্ছি, আমি এটা স্টপ করে দেই। স্টপ করে দিয়ে এইটা যেহেতু ভাই এখানে একটা সময়ের বিষয় আছে যে একটা হিউম্যান একটা ক্লিক করতে কতটুকু সময় লাগে, ঠিক আছে। এইটা আমি একটু বেশি করে দিই, এইটা 50 করে দিই সেটস, এইটা আমি 5 মিনিট, এইটা 10 করে দিই। দেওয়ার পর আবার আমরা কি করব, আমরা আচ্ছা আপনাদের কারো অ্যাপ মাইনে লিংক থাকলে দেন, একটু ক্লিক করে দেখাই, তাহলে বুঝতে পারবেন। আমি আবার স্টার্ট করে দিলাম, দেখেন আবার এই যে দেখেন সাথে সাথে কিন্তু আমাদের ব্রাউজারে কিন্তু নিয়ে গেছে, লেট হয়নি, যেহেতু আমরা সেটস বাড়াই দিছি, টাইমটা কমাই দিছি। এভাবে আপনারা যে কোনো নেটওয়ার্কে কিন্তু কাজ করতে পারবেন। এই যে দেখেন আমাদের যে ডেটিং সাইটের যে লিংক লেটস ওয়ার্ক টুগেদার, এটা কিন্তু অটোমেটিক্যালি লিংকটা ওপেন হবে। এই যে দেখেন আমাদের ডেটিং সাইটের লিংক কিন্তু অলরেডি ওপেন হয়ে গেছে। সেম হিউম্যানের মতোই কিন্তু সে কাজ করতেছে। দেখেন আমাদের মাউসটাও হাত দিতে হবে না, যে আমাদের মাউসটা কেটে দেব আবার আমরা ব্রাউজারে ঢুকবো, ও অটোমেটিক্যালি কাজ করবে। এই যে দেখেন আবার কিন্তু অটোমেটিক্যালি সে ব্রাউজারে চলে আসছে। আবার কিন্তু কি করবে, আবার অটোমেটিক্যালি ব্রাউজারটা সে নিয়ে নেবে ওই টাইমটা মেকআপ করে। এভাবে আপনারা মানে ক্লিক চালু রাখবেন ব্যাকগ্রাউন্ডে আর কাজ করবেন। আশা করি কোনো কিছু করতে হবে না। আর যখন কাজ করবেন ওই যে শো ব্রাউজার যে অপশনটা আছে ওইটা কি করবেন, ওইটা কিন্তু অফ করে দিয়ে কাজ করবেন, তাহলে ব্যাকগ্রাউন্ডে কাজ করবে, আপনি এদিকে আপনার সফটওয়্যারটা কাজ হবে, ক্লিকের সফটওয়্যার, আর আপনি এদিকে মানে যে কোনো নেটওয়ার্কে কাজ করতে পারবেন। আর এই সফটওয়্যারটা ফার্স্ট টাইম আপনারা ট্রাই করবেন, নেটওয়ার্কের যে সিস্টেমগুলো আছে ট্র্যাকিং সিস্টেম ক্লিকের, তারা এই ট্র্যাকিং সিস্টেমটা করে দেখবেন। বিষয়ে কারো কোনো প্রশ্ন আছে, বুঝতে কোনো প্রবলেম হয়েছে? ভাই বুঝতে প্রবলেম হয়নি, বলছি এইটা যদি আমি করে অন্য কাজ করতে গেলে মানে এটা লোডিং টাইম কি অনেক বা বেশি অনেক স্লো করে দেয়, এরকম কোনো ব্যাপার আছে? না এটার কাজ ওইরকম প্রবলেম ভাই, আমি তো ফার্স্ট টাইমই বলছি এইটা মানে কুকিজ অতিরিক্ত পরিমাণে দিতে গিয়ে কিন্তু বারবার ক্র্যাশ হয়েছে, যার জন্য আমাদের ক্লিকের সফটওয়্যারটা লেট হয়েছে। আমি কিন্তু আপনাদের বলছি ভাই, যদি ভালো কোনো জিনিস চান একটু আমাকে সময় দেন। এই বিষয় নিয়ে অনেকে অনেক কথা বলছে ভাই, তাই যদি না বলি তো
একটা একটা হিউম্যান আপনাদেরকে ফার্স্ট টাইমই তো বললাম যে আপনি যখন একটা লিঙ্কে মানে ঢুকবেন এভাবেই কিন্তু লেট হবে, নেটওয়ার্কটা একটু ঘুরবে, বাড়ি পারবে, তারপর কিন্তু লিঙ্কের ভিতর কিন্তু ঢুকবে। দেখেন অটোমেটিক্যালি নিচ্ছে। তো সাপোজ আমি এটা স্টপ করে দিব, স্টপ করে দিয়ে আপনাদের দেখাই। যখন আপনারা কাজ করবেন, এই যে এখানে ক্যালকুলেট সেটিং আসার পর শো ব্রাউজার উইন্ডো, এটা কি করবেন, এটা অফ করে দিবেন। ঠিক আছে, এটা অফ করে দিয়ে আপনারা স্টার্ট করে দিবেন। এখন আপনাদের এটা কাজ চলবে, কাজ ঠিকই চলবে, কিন্তু এই যে শো ব্রাউজারটা আর কিন্তু ওপেন হবে না। জাস্ট আমি ব্যাকগ্রাউন্ডটা মাইনাস করে দিয়ে অফ করে দিয়ে এখন আমি অন্য কাজ করতে পারি। এখন দেখি যে আমাদের ক্লিক করতেছে কিনা। এই ক্লিক যে আমি নিয়েছিলাম দেখাইছিলাম, এই ক্লিকে কিন্তু আজকের যে ক্লিকটা, আজকের যে ডেটটা, এটা দেখেন অলরেডি কিন্তু একটা হিট, একটা ক্লিক কিন্তু পড়ছে। ক্লিক দেখেন আরো বাড়বে। এই যে দেখেন 2 হিট 2 ক্লিক। ঠিক আছে, এভাবে আপনারা আপনাদের যে ল্যাপটপ বা পিসি সারাদিন অন রেখে অ্যাড্রেসটা মনিটরে দেখবেন রেভিনিউ 100% জেনারেট হবে। যদি আইপি ভালো হয়ে থাকে 100% হবে। এই বিষয়ে আর কারো কোনো প্রশ্ন আছে থাকলে আমাকে করতে পারেন। ভাই কারো কোনো প্রশ্ন আছে এই সফটওয়্যার বিষয়ে? জি ভাই, আমার আছে ভাই। হ্যাঁ বলেন। আমি বলতে চাচ্ছিলাম কি যে আপনি যে ক্লিক নেবেন এর ফাঁকে ফাঁকে তো আপনি লিড নেবেন, তাই না? হ্যাঁ আর চেষ্টা করবেন যে আমি প্রথমে আপনাদের বলে রাখি কিন্তু টাইমে আপনারা যখন ক্লিক শেষ লিড নিতে যাবেন এই কাজটা করবেন না। আবার ভাববেন যে না আগে লিডটা নিয়ে নেই তারপর ক্লিক করবেন, এই কাজও করবেন না। আপনারা ক্লিক নিচ্ছেন প্লাস কাজ করতেছেন মাঝামাঝি। ঠিক আছে, তারা যেন বুঝতে না পারে যে আপনি ফল্ট ভাবে কাজ করতেছেন। আর সবসময় ক্লিক গুলো বেশি নেওয়ার চেষ্টা করবেন। এখন কথা হচ্ছে আপনি কাজে বসবেন, আপনি হচ্ছে 11টার দিকে কাজে বসবেন, আপনি 10:30টার দিকে ক্লিকের কাজে লাগাই দিন। আপনার ক্লিক প্রথমে বেশি আসলে তখন প্রবলেম নাই। ঠিক আছে, সবসময় আরেকটা কথা হচ্ছে ভাই, আমার হচ্ছে যেটা হচ্ছে যে মানে আমাদের তো ওই যে যেগুলো ডার্টিফাই এগুলো যেগুলো আছে মানে হ্যাঁ, সেগুলো তো আমাদের সাইন আপটা শেখানো হয় না কিনা ভাই ডেটিং সাইটে। হ্যাঁ বুঝতে পারছি, ডেটিং সাইটের কাজগুলো আমি বলে দেব, সমস্যা নাই। এই দেখেন তার ভাই কিছু মানুষ আছে তো যারা ডেটিং সাইটে কাজ করতে চায় না ভাই। তো এর আগে তো আমি বলছি যে ডেটিং সাইটে কাজ দেখাবো না, কিন্তু আপনাদের যেহেতু বলেছি যে ডেটিং সাইটে সাইন আপ হইলেও আমি দেখাবো, সমস্যা নেই। আর আমার এখানে ডেটিং সাইটে সাইন আপ আপনাদেরকে আগেও বলি মেইল ভেরিফাই করার দরকার নেই। আমি যে প্রসেসে কাজগুলো দেখাবো সেম প্রসেসে আপনারা কাজগুলো করবেন। আশা করি সামনের সপ্তাহের ভিতরে আমি একটা ডেটিং সাইট নিয়ে আপনাদের কাজ দেখাবো। ঠিক আছে? হ্যাঁ, এটা কারণ আরেকটা বিষয় কি আমি আবার আপনাদের বলি, যখন আপনারা ডেটিং সাইট কাজ করতে বসবেন যে জিনিসটা পারবেন না আমাকে মোবাইল দিয়ে আপনাদের ল্যাপটপ বা পিসি এটা পিক করে নিয়ে আমার কাছে দিবেন যে ভাই এখানে কি বলবেন। যখন আপনারা ইমার্জেন্সি যখন দেখবেন আপনারা কাজে বসছেন, আমি কিন্তু 100% দিকে আনসার দিয়ে দিই। কেউ বলতে পারবে না যে এই কাজের টাইমে ভাইকে একটা মেসেজ দিলাম ভাই কোনো রেসপন্স করলো না। না, আমি বলি কি ভাই, যেহেতু এটা নিয়ে সবাই কাজ করে না, এটা বেসিক্যালি আমি নিয়ে কাজ করি, হ্যাঁ, এবং পেমেন্ট এটা অলরেডি। আর এটা মাসুম ভাই আরেকটা বিষয় কি আমি বলি, এই ডেটিং সাইটে আপনার নিয়ে আপাতত ডাটিফাই ফার্স্ট টাইমে কিন্তু লিড পালানো অনেক কষ্ট করেছিল। আর ডাটিফাই কিছু প্রসেস আছে লিড পালানোর, আপনার হচ্ছে প্রোফাইলটা কমপ্লিট করা লাগে, কিন্তু আপনি তো সেটাও করেন, আপনি দেখি লিডও নিয়ে আসছেন ডাটিফাই। আর ডাটিফাই হ্যাঁ, আর ডাটিফাই কিন্তু ভাই কখনো আপনার পেমেন্ট মিস করে না, এটা জেনে রাখেন। না, আমি শিওর কি যেগুলা মানে ডেটিং সাইটে কাজ করে তাদের পেমেন্ট 100% সিকিউর। কেন? কারণ এটা নিয়ে আমি জানি না। আমার কিন্তু ব্যাকগ্রাউন্ডে কিন্তু ক্লিক করতেছে, আপনারা কিন্তু দুইটা দেখেন, 5টা হিট 5টা ক্লিক। ঠিক আছে, আমরা এটা কিন্তু ক্লিক করবেই, এইটাতে আপনারা কাজ করবেন। না, এটা আসলে কি, এটা অর্গানিক ক্লিক। আসলে যেমন আমরা অ্যাড ব্লুমেটাতে এই ক্লিকে তো কাজ করা যাবে না, এটা তো 100% কাজ করা যাবে ভাই অ্যাড ব্লুমেটা যে কোনো নেটওয়ার্কে, কারণ এখানে ডেড আইপি গুলো ফেলে দেওয়া হচ্ছে।
কারণ আমি তো আপনাদের বলছি যে অনেক লেট করা হয়েছে, কেন লেট করা হলো? আমি তো আপনাদেরকে মানে নর্মাল ভাবেই দিতে পারতাম, সামান্য কিছু কুকিজ নিয়ে দিতে পারতাম যে আপনারা তো আমাকে টাকাতে জয়েন হয়েছে ভাই। আমার যদি এরকম মনোভাব থাকতো যে আপনারা পেমেন্ট হয় পান হয় না পান আমার তো দেখার বিষয় নেই, আপনারা তো আমার কাছে টাকাতে জয়েন হয়েছেন, এখন আপনারা পচে মরেন, তাহলে তো আপনাদের আগেই দিতাম যে সফটওয়্যার। আপনারা তো এরকমই চাইছেন যে শুধু ক্লিক করলেই হলো ভাই, শুধু একটা জিনিস দিলাম, ওই জিনিসটা নিয়ে আপনারা কাজই করতে পারলেন না, তাহলে এই জিনিসটার কি দরকার আমার? না ঠিক আছে, এখন হচ্ছে যেটা আমি যেটা বলতে চাচ্ছিলাম যে যারা ডেটিং সাইটে কাজ করবে না তাহলে ওদেরকে ক্লাস করাবেন না, আর যদি যারা চাচ্ছে তাদেরকে আপনি একটা ভিডিও দিয়ে দিন যারা পার্সোনাল ভাবে। আচ্ছা ভাই, সবাই তো আমি কাজ করে না। আমি যেহেতু বলছি আপনাদেরকে লাইভ ক্লাস নিব, আমি লাইভ ক্লাস নিব, সমস্যা নেই। যাদের ইচ্ছুক হবে তারা কাজ করবে, আর যাদের ইচ্ছুক হবে না তারা কাজ করবে না, ঠিক আছে? আর এই যে দেখেন একটা বিষয়, যারা ডেটিং সাইটে কাজ করবে, আমি জাস্ট একটু দেখাই আপনাদের, তাহলে বুঝতে পারবেন যে এখানে কিন্তু $261 পেমেন্ট আসছে। তো কোন কোন কান্ট্রি থেকে লিড গুলো পড়ে সেটা একটু দেখেন লক্ষ্য করে। জাস্ট আমি আপনাদের স্মার্ট লিংকটা দেখাই। এখানে কিন্তু আমি আপনাদের স্ট্যাটিস্টিক্সটা দেখাচ্ছি, দেখানোর পর এইখানে আমি জাস্ট আপনাদের লিড গুলো দেখাবো। এই যে কনভার্সন, ঠিক আছে? কনভার্সন আসার পর আমরা এখানে ফিল্টার করে দেব, এখানে টাইম রেট করে দিচ্ছি অল টাইম করে দিলাম, তারপর অ্যাপ্লাই, তাহলে বুঝতে পারবেন। এখানে দেখেন এই যে কান্ট্রির নামগুলো কিন্তু শো করছে, ঠিক আছে? দেখেন কোন কান্ট্রি থেকে কত রিভিনিউ আসছে, কি পরিমাণে রিভিনিউ আসছে। দেখেন একটা থেকে আসছে $3.82 ঠিক আছে? $3.82 কি পরিমাণে, এইভাবে কান্ট্রিগুলো দেখবেন যে ইউনাইটেড কিংডম আছে, জার্মানি আছে, এগুলো থেকে সেম আপনারা এই কান্ট্রিগুলোতে কাজ করবেন। বুঝতে পারলাম? আবার এই যে দেখেন ইউনাইটেড স্টেটস থেকে কিন্তু আপনার রেভিনিউ দিচ্ছে 2.13, কিন্তু শুধু যে আপনারা একটা কান্ট্রি থেকে এগুলো নেবেন যে নরমাল কোয়ালিটি সিকিউরিটি সিস্টেম অনেক নরমাল, সেক্ষেত্রে যে আপনারা একটা কান্ট্রি থেকে নেবেন এটা কিন্তু না। আপনারা ট্রাই করবেন বিভিন্ন কান্ট্রি থেকে লিড নেওয়ার জন্য। আর আমি আপনাদের বলি, যদি আপনারা কাজ করেন 90% আপনারা পেমেন্ট পাবেন অ্যাকাউন্টে। আবার দেখেন কিভাবে রিয়েল কাজ হয়। দেখেন বাংলাদেশ থেকেও কিন্তু লিড আসছে, $1.68 লিড রিজার্ভ করেন। বুঝতে পারছেন? এটা কিন্তু অন্য ফোন যে ট্রাই করা হয়েছে তারপরে লিড দিয়ে দিয়েছে 1.68। দেখেন ইউনাইটেড স্টেটস থেকে, আবার কানাডা থেকে, আবার ইউনাইটেড কিংডম, জার্মানি, যে কোনো নেটওয়ার্ক থেকে কিন্তু এগুলো আনা হয়েছে আপনার কান্ট্রি থেকে। আবার এই যে ইউনাইটেড স্টেটের এইটা আপনার এই লিডটা ডিক্লাইন কেন করছে? অবশ্যই যে আইপি গুলো দেখালাম আপনাদের, ওইরকম কোন একটা আইপি তে ফল্ট হয়েছে, ইউজার এজেন্টের প্রবলেম ছিল, যার জন্য এটা ডিক্লাইন করে দিয়েছে। ঠিক আছে? তো এটা পেমেন্টটা দেখাই আমি আপনাদের, পেমেন্ট হিস্টোরি। এই যে দেখেন এটা কিন্তু মানে আপনারা চাইলে গিয়ে বিকাশে নিতে পারবেন, আবার কিছু বেশি ডলার হইলে $100 হইলে আপনি কিন্তু বাইন্যান্সেও নিতে পারবেন। এই যে দেখেন ওয়েব নেওয়া হয়েছে, আবার এই যে কিছু ক্ষেত্রে ডিক্লাইন করবে, এগুলো ভয় পাওয়ার কোনো কারণ নেই। ডিক্লাইন করবে, ডিক্লাইন হওয়ার পর আপনার 100% পেমেন্ট করে দিবে। ঠিক আছে? তো দেখেন আমরা যে এটা ক্লিকে দিয়ে রাখছি, দেখুন দেখি আমাদের এখন কয়টা ক্লিক হইলো। দার্থে কয়টা অ্যাকাউন্ট আপনার? অনেকগুলো নাকি? প্রচুর আগে প্রচুর পরিমাণে পেমেন্ট দিয়েছিল ডাটিফাই থেকে, বুঝছেন? ডাটিফাই থেকে $1000 উত্তোলন করেছে। কিন্তু ফালাই রাখলে অ্যাকাউন্ট গুলো ফালাই রাখলে কি হয়? অ্যাকাউন্ট গুলো ফালাই রাখলে ভাই ডেটিং সাইটে কাজ বাদ দিয়ে দেবে, তো ওই জন্য এখন তো পেমেন্ট ভালো দিচ্ছে।
তারপরে ভাই ডেটা সেটা আর কাজ করি না। এই যে দেখেন নয়টা ক্লিক কিন্তু আমাদের পড়ে গেছে, ঠিক আছে। এখন কারো কোনো সংশয় থাকলো এই বিষয় নিয়ে? এই যে দেখেন আমাদের এটা কিন্তু ব্যাকগ্রাউন্ডে কাজ করতেই আছে, ঠিক আছে। আর বারবার বলতেছি আপনারা দ্বিতীয় ডিভাইসে যখনই লগ ইন করতে যাবেন আমাকে কিন্তু অবশ্যই নক দিবেন, এটা বারবার আপনাদের বলতেছি। আর কারো কোনো প্রশ্ন আছে এই বিষয় নিয়ে? আর সাইন আপের যে বিষয়টা দেখাইলাম, সাইন আপ করবেন, জাস্ট আমাকে ইমেল দিবেন যে এই ইমেইলে সাইন আপ করুন, আমি সুন্দরভাবে আপলোড করে দিব। আর আপনারা লগ ইন করতে না পারলে আমাকে একটু দেখাবেন স্ক্রিনশট দিয়ে, তখন আমি ক্লিয়ার করে দিব, ঠিক আছে। আচ্ছা ভাই, ফ্রেশ মার্কেটিং এর জন্য এখন কোন অ্যাকাউন্টে বেশি স্মুথলি ভাবে পেমেন্ট পাচ্ছে? ভাই ক্লিকের সফটওয়্যার আসছে, আপনারা সব নেটওয়ার্কে ট্রাই করবেন। আগে তো বলছেন যে ভাই ক্লিকের প্রবলেম, এখন তো ক্লিক প্রবলেম হবে না, ঠিক আছে, সবগুলো নেটওয়ার্কই কাজ। আর আমাদের যে সফটওয়্যারটা বানাইছি, আশা করি আপনারা যে কোনো নেটওয়ার্কে কাজ করতে পারবেন, যে কোনো নেটওয়ার্ক থেকে পেমেন্ট পাঠাতে পারবেন, ঠিক আছে, আমি চেক করে এটা দেখি। আমি চেক করছি এটা। আর যারা ডাউনলোড করেন নাই তাদেরকে আমি এটা লিংকটা দিয়ে দিচ্ছি, আবার টেলিগ্রাম লিংকটা দিয়ে দিচ্ছি, ডাউনলোড দিয়ে আমাকে একটু জানান, আমি আপনাদের সবাইকে এটা দিয়ে দিব। লগইনটা সাকসেসফুল করে দিতে ভেরিফাই করি, ঠিক আছে। আর কারো কোনো প্রশ্ন আছে করতে পারেন। ভাই আর কারো কোনো প্রশ্ন আছে? ভাই অন্য বিষয়ে কি কোনো কথা বলতে পারবো? আজকে ক্লিকের সফটওয়্যার তো আজকে অন্য বিষয় না কথা না বলাই ভালো। আপনাদের বিষয়ে কোনো জানা থাকলে অবশ্যই ইনবক্সে নক দিবেন, সমস্যা নাই, আমি তো আছি আপনার। তাহলে কিন্তু আমরা ক্লাসটা অফ করে দিলাম এখন। যার যা প্রবলেম আমাকে ইনবক্স করেন, আমি সলভ করে দিয়ে দেবো আশা করি। যখন কাজলের ছেলে আমি